وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم هو الذي أخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم لأول الحشر ما ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعتهم حصونهم من الله فأتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين فاعتبروا يا أولي الأبصار آمنت بالله. وقال تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী ইমামগঞ্জ নাগেরহাট জামে মসজিদ কমপ্লেক্স ও নুরানি দাখিল মাদ্রাসার যৌথ উদ্যোগে মাদ্রাসা ময়দানে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, এই মাহফিলের মহতারাম সভাপতি যিনি অত্র ইমামগঞ্জ নাগেরহাট মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের সুযোগ্য সভাপতি মোহাম্মদ দেলাওয়ার হোসাইন, সভাপতি ডক্টর মোহাম্মদ এদের নাম দেখুন। আজকের মাহফিলের আমন্ত্রিত প্রধান মেহমান, দেশ বরেণ্য আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, এদেশের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, আমাদের সকলেরই শ্রদ্ধার ব্যক্তিত্ব, যিনি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সুযোগ্য কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী, পীর সাহেব, টেকেরহাট, ফরিদপুর। মঞ্চে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ সুলাইমান, আমন্ত্রিত মেহমান, যিনি আজকের মাহফিলের সভাপতিও বটে। আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মুরব্বিয়ানে আযম, অত্র মাদ্রাসার সম্মানিত সুযোগ্য সুফার, সম্মানিত শিক্ষক মণ্ডলী, পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, অভিভাবক মণ্ডলী,
স্নেহাস্পদ ছাত্র বন্ধুরা, যুবক বন্ধুরা, ব্যবসায়ী ভাইরা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যে মহান মনিব অত্যন্ত দয়া করে সুস্থতার নিয়ামত দিয়ে আজকের এই চমৎকার আয়োজনে তাফসীরুল কোরআন মাহফিলের মতো গুরুত্বপূর্ণ মজলিসে মালিক আমাদেরকে আসার সুযোগ দিলেন। এটা মালিকের অনেক বড় দয়া। একটা সময় আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে তাফসীরের আয়োজন খুব দুরূহ ছিল। তাফসীরের আয়োজন করতে আয়োজক কমিটি দীর্ঘ 15-16 বছর এমন লোকদের কাছে যেতে বাধ্য হতেন যারা কোরআন মজিদ তেলাওয়াত করতেই জানে না। তাফসীর কমিটি এমন নেতাদের কাছে অনুমতির জন্য যেতে বাধ্য হতেন, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আলোচনা হবে, তার জন্যও আবার অনুমতির প্রয়োজন। তাও আবার এমন লোকদের কাছে অনুমতির জন্য যেতে বাধ্য হতেন যাদের সিংহভাগ নামাজই পড়ে না। আল্লাহ দয়া করে, মায়া করে, মেহেরবানি করে সে ঘোর অন্ধকার ও মনীষা বিদরিত করে একটি অনুকূল পরিবেশ তৈরি করে দিলেন। প্রায় 2000 জীবনের বিনিময়ে, লক্ষ লক্ষ মাজলুমের চোখের পানির বিনিময়ে, অসংখ্য শাহাদাতের বিনিময়ে, অসংখ্য আল্লাহর বান্দার আহত হওয়া, পঙ্গুত্ব বরণ করা, অন্ধত্ব বরণ করার বিনিময়ে যে মালিক আমাদের জন্য, বলছি কুশন, ছোট সোফার কুশন বলছি, যে মালিক আমাদেরকে এই অনুকূল পরিবেশ দিলেন, এটা মালিকের অনেক বড় দয়া। দয়াটা যত বড়, ঠিক ওভাবে মন থেকে আওয়াজ দিয়ে মালিকের শিখানো ভাষায়, মালিকের দেওয়া জবান ব্যবহার করে সকলে মিলে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আমাদের মালিক যিনি, তার শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সে লক্ষ্যে আমরা কোরআন মজিদ থেকে কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শুরুতে কোরআন মজিদের অতি পরিচিত একটি সূরার শুরু দিয়ে কিছু অংশ তেলাওয়াত করেছি। সূরাটির নাম হাসর। এই সূরাতে আয়াত রয়েছে 24টি, রুকু রয়েছে 3টি। এই সূরার ক্রমিক নাম্বার 59। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছিল, এই জন্য সূরাটিকে বলা হয় মাদানিয়া। আমি আরেকবার বলছি, এরপর আপনাদের কাছ থেকে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরার নাম হাসর, আয়াত 24,
রুকু 3, ক্রমিক নাম্বার 59, সূরাটি মাদানী। জবাব পাওয়া যাবে ইনশাআল্লাহ। সূরার নাম সবাই বলছেন? আয়াত, রুকু, ক্রমিক নাম্বার, সূরাটি মাক্কি না মাদানী? এবার এভাবে বলুন, কোরআন মজিদের 59 নম্বর সূরায় কয়টি আয়াত? ওই সূরায় কয়টি রুকু? ওই সূরাটি মাক্কি না মাদানী? এবার সবাই একসাথে বলুন সেই সূরাটির নাম। 24 আয়াত সম্বলিত সূরার শুরু থেকে আমরা তেলাওয়াত করেছি। এবার আমরা এই সূরাটির শানে নুজুল, যে ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাটি নাজিল করেছেন, সে প্রেক্ষাপটটি আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করছি। মদিনায় রাসূল হিজরত করে যাওয়ার পর তখন রাসূলের বয়স 53 বৎসর। রাসূল মদিনায় গিয়ে দেখলেন মদিনার এই ছোট্ট শহরটি ইহুদিদের বসতিতে ঘেরাও করা। তখন মদিনায় ইহুদিদের বড় বড় 3টি গোত্রের বসবাস ছিল: বনু নজির, বনু কোরাইজা, বনু কায়নুকা। এই 3টা গোত্র খুব প্রভাবশালী, খুব জনবহুল এবং সশস্ত্র অবস্থায় তারা ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পর যখন এই অবস্থা দেখলেন, মক্কায়ও সারাটা জীবন কাটলো কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিয়ে। মক্কার জীবনটা রাসূলের ফুল বিছানো ছিল না। মদিনায় আসার পরও এই দুরবস্থা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের সাথে শান্তি চুক্তিতে আবদ্ধ হয়ে গেলেন, ওদের সাথে একটা চুক্তি করে ফেললেন। এই চুক্তির মাধ্যমে আপাতত মদিনা ওদের আক্রমণ থেকে নিরাপদ হয়ে গেল। কিন্তু এই অবস্থাটা খুব বেশি দিন থাকলো না। বদর যুদ্ধে মুসলমানদের বিজয় লাভের পরে ইহুদিরা কিছুটা নড়ে চড়ে বসলো, কিন্তু কিছুদিন পরে উহুদ যুদ্ধে মুসলমানদের পরাজয়ের পরে এই ইহুদিরাই চুক্তি ভঙ্গের উপক্রম হলো। এই সূরাটি নাজিল হয়েছে উহুদ যুদ্ধের পরে 4th হিজরির রবিউল আউয়াল মাসে। ঘটনাটি ছিল এই: মুসলমানদের হাতে, একজন মুসলমানের হাতে এক ব্যক্তি নিহত হলো। যে ব্যক্তি নিহত হলো ওই ব্যক্তি চুক্তিবদ্ধ দলের সদস্য। ভাই কুলবালিশ ইয়ে পান নাই? এই এলাকায় কি ইয়ে নাই? কোন কথা বলতেছিলাম? জি, ও নিহত হওয়ার কারণে এখন নিয়ম অনুযায়ী মুসলমানদেরকে রক্তপণ দেওয়া লাগবে। এখন রাসূল রক্তপণ মুসলমানদের কাছ থেকে কালেক্ট করলেন। নিয়ম অনুযায়ী রাসূলের সাথে, ইসলামী রাষ্ট্রের সাথে, মুসলমানদের সাথে যে ইহুদি গোত্রগুলো চুক্তিবদ্ধ, ওরাও রক্তপণের একটা অংশ দেওয়া লাগবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে মাত্র 2 কিলোমিটার দূরে ইহুদিদের 3টি বড় বড় গোত্রের একটি গোত্রের নাম বনু নজির। ওই বনু নজির গোত্রের বসতি যে এলাকায়, মদিনা থেকে মাত্র 2 মাইল দূরে, রাসূল ওদের কাছে গিয়েছেন রক্তপণ এর একটা অংশ দেওয়ার জন্য। ইহুদিরা পৃথিবীতে সবচেয়ে বদ জাতির একটি জাতি হলো ইহুদি। ওরা এটাকে মোক্ষম সুযোগ মনে করে রাসূলকে হত্যার পরিকল্পনা করে ফেলেছে। নাউজুবিল্লাহ বললেন না?
ওরা চিন্তা করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আমাদের একদম হাতের নাগালে, আমাদের বসতির ভিতরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার মতো এর থেকে ভালো সুযোগ আর পাওয়া যাবে না। এই চিন্তা করে, এই দুরূহসন্ধি এবং ষড়যন্ত্র করে ওরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি দেয়ালের পাশে বসিয়ে বলল যে আমরা তো টাকাগুলো সংগ্রহ করে রাখি নাই, আপনি আগে অগ্রিম আমাদেরকে জানাননি, আপনি এই জায়গায় একটু অপেক্ষা করেন, আমরা আমাদের বসতির সদস্যদের কাছ থেকে টাকাগুলো সংগ্রহ করে আপনাকে দেব। কথাটাকে রাসূল যৌক্তিক মনে করে, কথাটা তো যৌক্তিক মনে করে রাসূল এই জায়গায় নীরবে বসে আছেন। কিন্তু এ ফাঁকে ওরা গিয়ে পরিকল্পনা করেছে গোপন বৈঠক করে যে রাসূল যে দেয়ালের পাশে বসা, এই দেয়ালের উপরের ছাদ থেকে বড় একটা পাথর নিচ থেকে ছেড়ে দিলেই রাসূল শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বললেন। তারা পরিকল্পনা করেছে একদম চূড়ান্ত ভাবে, এখন শুধু বাস্তবায়ন বাকি। তাদের এই পরিকল্পনার খবর কে জানেন? গায়েবের মালিক কে? রাসূল কি জানেন? রাসূল যদি জানতেন রাসূল ও জায়গায় বসতেনই না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে জায়গা থেকে তাৎক্ষণিক উঠিয়ে নিলেন। রাসূল সে জায়গা থেকে উঠে মদিনায় চলে আসলেন নিজ শহরে। তাদের এই পরিকল্পনা ভেস্তে গেল। গোটা পৃথিবীতে কাফের এবং মুশরিকদের এরকম অসংখ্য পরিকল্পনা ব্যর্থ হয়েছে। আমাদের বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্যেও এখন আমাদের দেশের মুরব্বী পাশের দেশের গিয়ে যে ষড়যন্ত্র করছেন গোপন বৈঠক করে, ওই ষড়যন্ত্র পর্যন্ত সবগুলো ব্যর্থ হয়েছে। সামনে ইনশাআল্লাহ ব্যর্থ হবে। সম্মানিত দিনী ভাইরা, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, হাজার জনতার কাছে, যারা নবীকে হত্যা করার মতো পরিকল্পনা নিতে পারে, এটা কি ছোট অপরাধ না বড় অপরাধ? এটা কি ক্ষমার যোগ্য অপরাধ না ক্ষমার অযোগ্য অপরাধ? এটা শাস্তি হওয়া দরকার নয়? সব অপরাধ ক্ষমার দৃষ্টিতে দেখবেন বিষয়টা এরকম নয়। রাসূলকে হত্যা করার মতো অপরাধ, এটা ক্ষমার অযোগ্য অপরাধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় নিজ শহরে চলে আসলেন। রাসূল ইহুদি বনু নজির গোত্রকে কেন্দ্র করে এই সূরাটা নাজিল হওয়ার কারণে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি এই সূরার আলাদা একটা নাম দিয়েছেন। আমরা তো একটু আগে নাম জানলাম সূরা হাশর, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন এই সূরার নাম সূরা বনু নজির। যেহেতু বনু নজির গোত্রকে কেন্দ্র করে সূরাটি কি হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ শহর গিয়ে ওই বনু নজির গোত্রকে একটা ফরমান, রাষ্ট্রীয় ঘোষণা দিলেন। সময় দিলেন 10 দিন। বললেন যে তোমাদের জন্য সময় হলো 10 দিন। এই 10 দিন সময়ের ভিতরে এই এলাকা ছেড়ে চলে যেতে হবে। আল্লাহর জমিন প্রশস্ত আছে অনেক, যে জায়গায় তোমাদের মন চায় ও জায়গায় চলে যেতে হবে। যারা রাসূলকে হত্যা করার মতো পরিকল্পনা নিতে পারে তারা রাসূলের শহরে থাকার কোনো অধিকার নাই। রায়টা কত পার্সেন্ট সঠিক? 100% কি জবাব দিছে? রায়টা কত পার্সেন্ট সঠিক? 100% সঠিক। কত আনা সঠিক? সবাই তো বলেন এই ডান পাশে অন্ধকার, এই জায়গায় কত? 16 আনা সঠিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘোষণাটা সহজ ছিল না। ইহুদিরা টের পেয়েছে রাসূলের এই ঘোষণাকে মোকাবেলা করে আমাদের নিজ শহরে থাকা আমাদের জন্য এত সহজ হবে না। এই জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে তারা চলে যাবে। ভারত আমাদেরকে যত চক্ষু রাঙ্গাই কথা বলুক, বাংলাদেশের সাথে বিজয় লাভ করা এত সহজ হবে না। এদেশের মুসলমানদের তোমাদের তুলনায় অস্ত্র কম থাকতে পারে, জনসংখ্যা কম থাকতে পারে, কিন্তু এই দেশের কাছে যে অস্ত্র আছে এটা তোমাদের নেই। আমার ভাইরা, 10 দিনের ভিতরে ইহুদিরা চলে যেতে চিন্তা করেছিল,
কিন্তু এই ফাঁকে মুসলমানদের সমাজে মুসলমান গ্রুপধারী যে সকল মুনাফিক রয়েছে, অবশ্য এখন আর দেশে মুনাফিক নাই, আছে। ওই মুনাফিকদের সর্দার রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উবাই, আমি প্রথম ভুল বলেছি, নাউজুবিল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে ইহুদিদের গোত্রে গিয়ে বলল, তোমরা যাবা কেন, আমরা আছি না। নাউজুবিল্লাহ, বাড়িতে গিয়ে বলে, ও বলল, শুনলাম তোমরা নাকি চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ। হ্যাঁ, কেন নিচ্ছ? রাসূল বলেছে চলে যাওয়ার জন্য। উনি বললে হলো না, তোমরা যাবা কেন, আমরা আছি না, আমরা থাকতে তোমরা চলে যাবে, এটা হতে পারে? এবার মুনাফিকদের সর্দার বলল, আমার কাছে 2000 সেনা আছে। কয় হাজার? তোমাদের সাথে যদি মুহাম্মদ লড়াই করে, আমার 2000 সেনা তোমাদের পক্ষে লড়াই করবে। তোমাদেরকে যদি এলাকা থেকে বের করে দেয়, তোমাদের মায়ায় আমরাও তোমাদের সাথে বেরিয়ে যাব। ইহুদিরা, বনু নজির গোত্রের লোকেরা প্রথমে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেও মুনাফিকদের বাতাস পেয়ে, বাতাস বুঝেন তো, হ্যাঁ আমার ভাইয়েরা, এই মুনাফিকরা যুগে যুগে যে পরিমাণ ক্ষতি ইসলামের করেছে, দেশের করেছে, দলের করেছে, রাষ্ট্রের করেছে, সরাসরি শত্রুরা করতে পারে না। বিগত জালেম 15 বছর জুলুম করার সাহস পেয়েছে লেবাসধারী মুনাফিকদের আশ্রয়ে। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে সিদ্ধান্তকে তারা অমান্য করার আস্পর্ধা দেখালো। 10 দিন পার হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে ইহুদি বনু নজির গোত্রের 4-5 ঘেরাও করে দাঁড়ালেন। রাসূল যখন ওদেরকে অবরোধ করলেন, যে মুনাফিকরা বাতাস দিয়েছিল তোমাদের সাথে লড়াই করলে আমরা 2000 তোমাদের সাথে থাকবো, একজনও আসে না। আসেন আপনার এখানে? যে দলগুলোর নেতা নেত্রীরা কর্মীদেরকে বিপদে ফেলে পালাইয়া যায়, মুনাফিকরা প্রতি পাশে থাকবে, এটা কথা হল। দলীয় লোকেরা একটু বিপদে পাশে থাকে না। দশ দিন পার হলো। রাসূল সাহাবায়ে কেরাম সহ বনু নজির গোত্রের 4 পাশ অবরোধ করে রাখলেন। অবরোধ বুঝেন তো? বর্তমানে আধুনিক একটি কর্মসূচির নাম, এই যুগের একটি কর্মসূচির নাম অবরোধ। ঠিক আছে? ইহুদি গোত্রটা, বনু নজির গোত্রটা এরকম সুরক্ষিত ছিল, মনোযোগ দিয়ে শুনুন, তারা সংখ্যা যা ছিল প্রত্যেকে ছিল যোদ্ধা। শারীরিকভাবে বনু নজির গোত্র ছিল একেবারে শক্তিশালী। ওদের নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সকলেই অস্ত্র চালাতে পারতে পারত। ওরা টোটাল পরিবারটাই ছিল যোদ্ধা পরিবার। ওদের প্রত্যেকের ঘর বাড়িগুলো ছিল আমাদের দেশের সেনাবাহিনী যেভাবে শীতকালে মহড়া দেয়, দেখেন আপনারা, মহড়া দিতে গিয়ে সেনাবাহিনী আমাদের দেশের গৌরব, সেনাবাহিনী রাস্তা এবং রাস্তার পাশে জমিনে বাংকার বানায়, দেখেছেন? যেটাকে কবরের মতো। ওই বাংকারে তারা প্রশিক্ষণ নেয়, এখানে তারা রাত যাপন করে, দিনে থাকে। ওই ইহুদি গোত্রের, বনু নজির গোত্রের প্রত্যেকের বাড়িঘর ছিল মাটির নিচে, এভাবে বাংকার টাইপের, শত্রুর আক্রমণ থেকে প্রাকৃতিক ভাবে নিরাপদ। এরপরে আরো অবস্থা হলো, ওদের এই বসতি যে জায়গা, এর চারপাশে ঘন ঘন খেজুর গাছের বাগান। যে খেজুর গাছগুলো এত ঘন এবং এত চতুর্দিকে এত সুন্দরভাবে পরিবেষ্টন করে আছে, বহিরাগত কোন শত্রু শত চেষ্টা করেও এই খেজুর গাছগুলো ডিঙ্গিয়ে ফাঁকে ফাঁকে গিয়ে তাদের বাড়িতে, ঘরে আক্রমণ করা সহজ হয়। আমি বুঝতে পারলাম? তাহলে তারা ছিল যোদ্ধা, অস্ত্রে ছিল সবল, শারীরিক দিক থেকে ছিল একেবারে শক্তিশালী। তারা ছিল যোদ্ধা, বাড়িঘরগুলো ছিল বাংকার এবং প্রাকৃতিক ভাবে খেজুর বাগানে ঘেরাও করা অবস্থা, তারা ছিল নিরাপদ। এরকম একটি শক্তিশালী দল অল্প কয়েকজন নিরীহ সাহাবায়ে কেরাম, নিরস্ত্র সাহাবায়ে কেরামের অবরোধে পালিয়ে যাবে, এটা কি সহজ না কঠিন? আরো জোরে বলে, সহজ না কঠিন? আরো তারা নিজের বাড়িতে, সাহাবায়ে কেরাম এসেছেন 2 মাইল দূর থেকে। ঠিক আছে কথা?
আমার ভাইরা শেষ পর্যন্ত তারা পালাতে বাধ্য হলেন। মুনাফিকরা কেউ সহযোগিতার জন্য হাত বাড়ালো না। সাহাবায়ে কেরাম ওই অবরোধ করা অবস্থায় যখন ওরা বের হচ্ছে না কোনোভাবেই, খেজুর গাছগুলো কাটা শুরু করেছে। সবগুলো কাটেন নাই, খেজুর গাছগুলো কাটার অবস্থা দেখে ওর ভিতরে ঢুকতে হলে তো কিছু গাছ কি করা লাগবে, কাটা লাগবে। খেজুর গাছগুলো যখন কাটা শুরু করেছে, এখন ভিতরে ঢুকে যাবে, এই অবস্থায় ওরা ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে এমন ত্রাস সৃষ্টি হলো, শেষ পর্যন্ত তারা সারেন্ডার করলো, আত্মসমর্পণ করলো, মাথা নত করে রাসূলের কাছে আত্মসমর্পণ করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে অনুমতি দিলেন যে হ্যাঁ, তোমরা চলে যেতে পারবে, নিজ নিজ ঘরের যতটুকু তোমাদের বাহনের উপরে, ঘোড়া গাড়ির উপরে যতটুকু নেওয়া যায় অতটুকু নিয়ে যেতে পারবে, তবে অস্ত্র নেওয়া যাবে না। ওরা সবাই দেশ থেকে পালালো। কিছু গিয়েছে সিরিয়া, কিছু গিয়েছে খায়বরে। এই দুই দল দুই ভাগে বিভক্ত হয়ে সিরিয়া গিয়েছে এবং খায়বরে গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চতুর্থ হিজরিতে রবিউল আউয়াল মাসে সূরাটি নাজিল হয়। আমি কি কথা বুঝতে পারলাম? আমার ভাইরা, 24 আয়াত সম্বলিত সূরাটি রব্বুল আলামিন যে আয়াত দিয়ে শুরু করেছেন, সে আয়াতটা হলো সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনে যা আছে সব তাসবিহ পড়ে গুণগান করে কার? তো বনু নজির গোত্রের এই ঘটনা বলতে গিয়ে তামাম পৃথিবীর সব মাখলুকাত আল্লাহর তাসবিহ পড়ে, এই কথাটাকে প্রথম হেডলাইন আনলেন কেন? এই জন্য আনলেন, সাহাবায়ে কেরাম এই অল্প কয়েকজনের অবরোধে এমন একটি শক্তিশালী গোত্র, যোদ্ধা দল এত সহজে পালিয়ে যাবে, এটা সম্ভব ছিল না যদি আল্লাহর হুকুম না হতো। ঠিক আছে কথা? এই জন্য আল্লাহ পাক শুরুতে বললেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনের সব তাসবিহ পড়ে আমি আল্লাহর। ওই বিশাল আকাশ তাসবিহ পড়ে আমি আল্লাহর, ওই বিশাল সূর্য প্রশংসা করে আমি আল্লাহর, বিস্তীর্ণ জমিন প্রশংসা করে তাসবিহ পড়ে আমি আল্লাহর। সুতরাং এই বিজয় তোমাদের মাধ্যমে হয়নি। মুসলমানদের, ইমানদারদের দায়িত্ব হলো শুধু ময়দানে নামা, কর্মসূচি পালন করা, লাব্বাইক বলা, বিজয় দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। সুতরাং বিজয় অর্জনের পরে আল্লাহকে ভুলে গেলে চলবে না, বরং আল্লাহর প্রশংসা করা লাগবে, তাসবিহ পড়া লাগবে। কিন্তু দেখা যায় সিংহভাগ দেশেই বিজয় লাভ করার পরে আল্লাহকে বেমালুম মানুষ ভুলে যায়। আমাদের দেশের জুলাই আগস্টের এই বিপ্লবে, দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধেও যুবক তরুণরা নেমেছিল, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা, কিন্তু বিজয় দিয়েছেন কে? সুতরাং এই আল্লাহকে ভুলে যাওয়া চলবে না। যদি মানুষের মাধ্যমে বিজয় অর্জন হতো তাহলে 15 বছর পারেন নাই কেন? কথা বলে না কেন? এখন পারলেন কেন? হুকুম কার হয়েছে? সুতরাং সব সময় প্রশংসা করা লাগবে কার? এই জন্য আল্লাহ পাক সেই কথাগুলো বলছেন, আমরা শোনাবার জন্য চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনে যা আছে সব তাসবিহ পড়ে কার? আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। সব তাসবিহ পড়ে আল্লাহর। ওই বিশাল আকাশ তাসবিহ পড়ে কার? ওই বিস্তীর্ণ জমিন তাসবিহ পড়ে কার? শুধুমাত্র কেবলমাত্র মানুষ আল্লাহর তাসবিহ পড়ে না, ঠিক নয় কি? ওহুয়াল আজিজুল হাকিম। কেন তার তাসবিহ পড়ে সব মাখলুকাত? এই জন্যই তার তাসবিহ পড়ে। ওহুয়াল আজিজ, তিনি পরাক্রমশালী, আল হাকিম, তিনি মহাজ্ঞানী। আল্লাহু আকবার। সুতরাং যিনি মহাজ্ঞানী, মাখলুকাত তো তারই প্রশংসা করবে। যিনি সক্ষমতার মালিক, যিনি আল আজিজ, যিনি পরাক্রমশালী, তার মাখলুকাত তারই তো প্রশংসা করবে। এটাই তো যৌক্তিক, এটাই তো লজিক, ঠিক নয় কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব। তিনি তো সে আল্লাহ। মনোযোগ আছে আপনাদের? হুয়াল্লাযী, তিনি তো সে আল্লাহ যিনি আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, আহলে কিতাবের কাফের বনু নজিরকে বের করে দিয়েছিলেন।
দেখুন আল্লাহ পাক শব্দটা কত সুন্দর চয়েস করলেন, আখরাজা, তিনি বের করে দিয়েছেন। এবার আপনাদের হাজারো জনতার কাছে প্রশ্ন, একটু আগে যে ঘটনাটা বললাম, সাহাবায়ে কেরাম আন্দোলনে কি নামে নাই? অবরোধ করেছে কারা? কথা বলে না কেন? এই অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন কে? স্বয়ং আল্লাহ রাসূল। ঠিক নয় কি? রাসূলের নেতৃত্বে সাহাবায়ে কেরাম অবরোধ করে রাখলেন, ওদের বসতি ঘেরাও করে রাখলেন সাহাবায়ে কেরাম রাসূলের নেতৃত্বে। অথচ আল্লাহ বলছেন আখরাজা, ওই আল্লাহ ওদেরকে বের করে দিয়েছেন। তার মানে সাহাবায়ে কেরামের অবরোধের পরও বের হতো না যদি আল্লাহর হুকুম না হতো। এই জন্য আল্লাহ বলেছেন আমি বের করে দিয়েছি। তাহলে সব ক্ষমতার মালিক জনগণ, সব ক্ষমতার মালিক কে? হুয়াল্লাযী, তিনি তেমন আল্লাহ, তিনি তেমন রব, তিনি তেমন আল্লাহ, তিনি তেমন ক্ষমতাধর আল্লাহ, যিনি আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, যিনি আহলে কিতাবের কাফের বনু নজিরকে ঘর বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। বের করে দিয়েছিলেন মিন দিয়ারিহিম, অন্যের ঘর থেকে নয়, অন্যের বাড়ি থেকে নয়, অন্য দেশ থেকে নয়, বরং মিন দিয়ারিহিম, নিজ ঘর বাড়ি থেকে। আল্লাহু আকবার। নিজ ঘর বাড়ি থেকে বের করে দেওয়া, এটা ইজ্জতের নবমানের। বঙ্গভবন থেকে বের করে দেওয়া, নিজ দেশ থেকে বের করে দেওয়া, এটা ইজ্জতের নবমানের। যদি লজ্জা থাকতো তাহলে এভাবে ফোনে আর মানুষকে বিরক্ত করত। ইজা ফাতাকাল হায়া ফাফাল মা শিতা, রাসূল বলেছেন তোমার যদি লজ্জা চলে যায় তুমি যা ইচ্ছা তাই করো। লজ্জা যদি থাকতো মুখ দেখাতো না মানুষ। আমার ভাইয়ারা, আজ থেকে ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম অবরোধ করে ইসলামের ইহুদিকে দেশ থেকে দেশান্তরিত করেছে, দেশ থেকে বিতাড়িত করেছে। ১০০০ বছর জনতা আন্দোলন করে দেশ থেকে বের করে দিয়েছে। মিলে 50% মিলে 100% জবাব দিতে পারে। 50% মিলে না 100%। মনে হচ্ছে সূরাটা এই যুগে নাযিল হয়েছে। হুয়াল্লাযী খালাকাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব মিন দিয়ারিহিম, ঘর বাড়ি থেকে বের করে দিলেন। আসে প্রথমবার সবাইকে একত্রিত করে নজির করে যতজন ছিলেন থাকার সুযোগ পাই নাই, সবাই সংঘবদ্ধ হয়ে নতুনভাবে সব বের হয়ে গিয়েছিল। ১০০০ বছর পরে এদের উত্তরসূরি এই জালেমরাও সব একযোগে পালাইছে। হাসন বাণী সব একসাথে। একটা দেশের প্রধানমন্ত্রী পালাইয়ের সাথে সাথে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম পালায়। দেশের এমপি মন্ত্রী, পার্টির ছাত্রী নেতা, ছোট্ট নেতা, জেলা সাহিত্যরা সব একসাথে পালায়। প্রথমবার একত্রিত করে সবাইকে বিতাড়িত করেছেন। ১০০০ বছরে সব একসাথে মামলায় পালাইছে। আরেকটা প্রশ্ন, পৃথিবীতে এত দেশ থাকতে ওনারা এই দেশকে যাচাই করে কেন? এই দেশকে করে কেন? এটা প্রমাণ করার নয়। ইসলামী আন্দোলনের লোকেরা বলে আছে
বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য আছে? তাহলে হিন্দুদের বিরুদ্ধে আমাদের ভারতের সরকার, ভারতের চৈত্য যতই পরিবর্তন হবে পৃথিবীর কোন রাষ্ট্রের কাছে সম্ভব নয়। কি ভাগ করার কথা এখন আমাদের স্বাধীন দেশ ৫৫ বছর পরে আঘাত লেগেছে। স্বপ্ন দেখছিল বাংলাদেশ পুরা সিকিম ভুটানের মতো বন্ধুত্ব করেনি, ওরা বন্ধুত্ব বাংলাদেশের অত্যাধুনিক কোন অস্ত্রের প্রয়োজন নাই, শুধু বাংলাদেশের বাঁশমুড়ার বাঁশি যথেষ্ট। আমাদের বাংলাদেশ জন্মভূমি দেশ, এটা কিন্তু জমিন কারো কাছে দেওয়া যাবে না। জীবন দেবে, বাংলাদেশকে স্বাধীন রাখবে। ভারত ছাড়তে বাংলাদেশ পৃথিবীর সদস্য দেশ, ভারত ছাড় কিন্তু এতদিন যারা বাংলাদেশের পাকিস্তান আমার ভাইরা একটু পাকিস্তানে পাওয়া যায় নাই, যারা একত্রে ভারতে পালিয়ে গিয়েছে, ওরা ৭৫ ভারতে পালিয়ে গেছে, ওরা ২৪০০ ভারতে পালিয়ে গিয়েছে, ওরা প্রতিও রাজাকার, ওরা শত্রু, ওরা জাতির শত্রু, ওরা ইসলামের শত্রু, ওরা মানুষ নয়, ওরা মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাসর, তিনি তেমন আল্লাহ যে পুরনো গোত্রের কাফেরদেরকে নিজ ঘরবাড়ি থেকে বের করে দিয়েছিলেন, সব লোককে একত্রিত করে ছাত্র জনতা কিন্তু দেশ থেকে আন্দোলন করে নেন। ছাত্র জনতা এক দফা আন্দোলন করেছিল, ছাত্র জনতা কখনো বলে নাই দেশের মানুষ বলে আপনি দেশ ছেড়ে চলে যান। তিনি নিজেই বুঝেছেন যে আমি করেছি, পদত্যাগ করে দেশে থাকার মতো কোনো যোগ্য আমার না। যাদেরকে বিগত সিদ্ধ করেছেন, নির্যাতন করেছেন, ফাঁসিতে ঝুলিয়েছেন, তারা তো দেশকে পায়। আপনি দেশের এত কিছু করার পর দেশে থাকার সাহস হলো না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা যানতু আইয়াখরুজু ওয়া যান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু ওয়া কাযাফা ফি কুলুবিহিমুর রুবা। অনুবাদ শোনার আগে আল্লাহু আকবার। ওই পুরনো গোত্রের ইতিহাস একটু জেনে তাজা করেন। অবলুপ্ত হয়েছে পুরনো গোত্র, মাঝখানে চারপাশে খেজুর বাগান, খেজুর বাগানের চারপাশে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম অবরোধ করে রেখে আছে। তাহলে এখানে দল কয়টা? অবরোধকারী এবং অবরুদ্ধরা। মনে আছে আপনার দল কয়টা? অবরোধকারী, অবরোধ যাদের করা হয়েছে তাদের ধারণা আমাদের অস্ত্র, আমাদের যে জনবল, আমাদের যে অর্থ, আমাদের যে বাংকার, আমাদের যে ঘন ঘন আমাদের শক্তি, আমাদের এই গুলোই আমাদের বাংকারগুলোই আমাদের হাত থেকে কি করবে, রক্ষা করবে, আমাদের করতে। তাহলে অবরুদ্ধ যারা তাদের মাসুল হলো এই, এটা ধরে রাখেন। গিরা বুঝেন আর